আমার অশ্বিনী ঘোষাল কি লিখেছেন? ওরে প্রেমিকের প্রেমিকেরও সঙ্গ নিলে, ওরে প্রেমিকেরও মারো উপরে মারো, ওরে প্রেমিকেরও সঙ্গ নিলে, ওরে ছুটবে না তো প্রেমের নেশা, প্রেম নগরে বাদিয়ে বাসা, ওরে প্রেম নগরে বাদিয়ে বাসা, প্রেম নগরে বাদিয়ে বাসা। প্রেমিক রাজা রাজ্যে যাবি, প্রেম প্রতিমা দেখতে পাবি, প্রেমিক রাজা রাজ্যে আমাদের যাকে গুরু করতে হবে বুঝে শুনে করবেন, যিনি প্রেমিক, প্রেমিক গুরু করবেন। জীবনে যাকে বন্ধু বলে মেনে নেবেন, আপন ভাববেন, চেষ্টা করবেন সে যেন প্রেমিক মানুষ হয়। কোন প্রেমিক? ঈশ্বর প্রেমের প্রেমিক। যার কাছে বসলে শুধু বিষয়ের কথা বলে, যার কাছে বসলে শুধু কামের কথা বলে, তাকে বন্ধু করবেন না কখনো, তার নিন্দাও করবেন না। আমার সময় নেই জানো, আমি একটু আসি, তোমরা কথা বলো। নিন্দা করলে সে আবার রেগে যাবে। খুব কৌশলে ওখান থেকে আপনাকে ফাঁকতালে চলে আসতে হবে। কোথায়? একজন প্রেমিকের কাছে, যার কাছে গেলে মানসিক উন্নয়ন ঘটে, আপনার চিত্ত শুদ্ধি হয়। যার বাক্য, যার সঙ্গ করলে, যার ছোঁয়ায়, তার কাছে বেশিক্ষণ কাটিয়ে দেবেন। তাই আমার অশ্বিনী কি লিখেছে? প্রেমিক রাজার রাজ্যে যাবি, সেথায় প্রেম প্রতিমা দেখতে পাবি। তুই প্রেমানন্দে সুখে রবি, তুই প্রেমানন্দে প্রেমানন্দে, ওরে প্রেমানন্দে সুখে রবি, প্রেমানন্দে সুখে রবি। বুঝবে না তো প্রেম পিপাসা
বাজগে বাসা, প্রেমনগরে বাজগে বাসা। সেই প্রেমের পোস্তায় প্রেমের পুরী খাবারে, খাবারে প্রেমের পোস্তায় প্রেমের পুরী আর প্রেমের সজ্জায় শয়ন করি, প্রেমিক গুরুর ধরি বলো সঙ্গ ধরি, প্রেমিক গুরুর জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ সাধু গুরু বৈষ্ণবানন্দ হরি হরি বল। প্রেমিক গুরু সঙ্গ ধরি, প্রেমিক গুরু সঙ্গ ধরি, কররে মন সেই প্রেম তামাশা, প্রেম মাগরে বাজগে বাসা, প্রেম মাগরে বাজগে বাসা। বলছে এখন মতুয়াদের গুরু নাই, গুরু মানেই তো আচার্য, ওই গুরু নাই, কুলো গুরু নাই, তাহলে প্রেমিক গুরুর সঙ্গ নিতে বললো কেন? আমার অশ্বিনী ঘোষের যে বাক্য, আমার কবি রসরস তারক গোসাইয়ের যে লেখনী, তার বাইরে আমি কিছু মানব না। তুমি মাতবাড়ি করে একটা বলবা, ও তো আমি মানতে পারবো না, আপনারা কি করবেন আপনারা জানেন। কারণ যা বুঝে যা পেয়ে, আমার গুরুদেব শ্রী ঠাকুর ভবা পাগলা, তার কাছে না গেলে এই তত্ত্বটাই আমি বুঝতে পারতাম না। আজকে অনেকে বলে অসীম সরকার তো ভবা পাগলার শিষ্য, সে আবার মতুয়া লোক হবে। আমি মতুয়া হতে পারবো কিনা এই জন্মে তা আমি জানি না, কারণ খাঁটি মতুয়া হতে অত সোজা কথা না। কি পর্দা লাগাচ্ছেন? ও না, ভূপালি ভূপালি এখান থেকে নড়া যাবে না। যদি দেখতাম আমার শ্রীহরির দর্শন, আমার তারকের লেখনির বাইরে ভবা পাগলার মতো বাদ,
তাহলে বাবা পাগলারে আমি কবে বাদ দিয়ে দিতাম। যে কয়টা কথা আমার তারক গোসাই লিখেছেন আমার হরিচাঁদের দর্শনের মধ্যে, একদম বাবা পাগলা সেই কয়টা কথাই বলেছিলেন। কথা বলো না বাবা, বাবা ফোনে কথা বলো না। লয়ে নিজনেরই ব্রহ্মচারী, পাগলের গান আছে আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাইনি আমি সন্ন্যাসী বেশ ধরি। ওনার 2 ছেলে 1 মেয়ে। আমি অনায়াসে ব্রহ্মচারী, আমি সংসারে বাস করি। তাহলে পাগল সংসারে থেকে ব্রহ্মচারী। তারক গোসাই সেই কথা বলছে তো। লয়ে নিজনেরই ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। পাগলের বাণীতে লিখে রেখে গেছেন, সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না, এই সাদা কাগজ যদি কুচকাই ফেলে ছবি আঁকা হবে? সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না, তেমন চরিত্রতা নষ্ট হলে তার সাধন ভজন হয় না। তাই দুটো পেয়ে গেলাম, লয়ে নিজনারী ব্রহ্মচারী আর সচ্চরিত্র। হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে, তাই তো? তাহলে পাগল কি বলছেন? কইতে শিখর সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, চুবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। আলাদা আছে? আলাদা আছে নাকি? হরিনাম করতে বলেছেন, বলে আর কিচ্ছু লাগবে না, হরিনাম কর। পাগলের গান আছে, হরি গুণ গাহ, হরি কথা কহ, হরি হরি বল, হরি হরি বল। এবং শেষের পদে কি লিখেছে জানেন? হরি ভক্তগণ হরি সর্বজন, যে খাঁটি হরি ভক্ত হতে পারে সেই হরি সমতুল্য, তার সেবা কর। তাহলে হরি সেবা হল। তুই হরিকে কোথায় পাবি খুঁজে? তখন আমি একটা গান লিখেছিলাম, আমি তোমাকে চাই না হরি, হরি নাম নিতে যার ঝরে বাড়ি, যেন হতে পারি তার চরণের দাস। আমার তোমার দরকার নাই, তোমার প্রকৃত ভক্ত সঙ্গ যেন আমি গরম ভরে পাই। হরি বল। তাহলে হরি ভক্তগণ হরি সর্বজন, হরি নাম বিতরণ করিতে থাকো। হরি দীনবন্ধু হরি ভব সিন্ধু, পাগল ভবার ভাবের তরি নিয়ে চলো, এই ভাবটা নিয়ে চলো। এক হরি নাম করলে আর কিচ্ছু করতে হয় না, জানেন? হরি বল। ওই যে পুরোহিত দর্পণ যেটা দিয়ে মা বাবার শ্রাদ্ধ পড়ায়, ওর পাতি আছে একটা, রুলস। ওতে লেখা আছে কি তা জানেন? তন্ত্র মন্ত্র যাহা কিছু উচ্চারণ করো না কেন, হরিনাম না করিলে সর্বকার্য বিফলে যাবে। তাহলে যেটা না করলে আমার সব তন্ত্র মন্ত্র বিফলে যাবে, ও করি লাভ কি? তাহলে এক হরিনামই করি, হরি ভক্তদের নিয়ে দুটা চোখের জল দিয়ে বাবার আত্মার জন্য শান্তি কামনা করি। তাহলে ওই বেজাল জড়াবো কেন? যেটা না করলি ওর সব কয়টা মিথ্যা, পরিষ্কার লেখা আছে। যেটুকু না করলি তুমি আগে যা যা করলে ওতে কোনো ফল পাবা না, তাহলে আমারও করার দরকার কি? আমার সেইটা করা ভালো কি? আপনারা কি করেন? হ্যাঁ, আপনি 10টা এরোপ্লেন কিনলেন, আপনি 100 ট্রেন কিনলেন, একেবারে জাপানের থেকে অর্ডার দিয়ে নিয়ে আসলেন, বিশাল ট্রেন, ঘন্টায় 300 350 কিলোমিটার বেগে চলে, বুলেট ট্রেন। হেলিকপ্টার কিনলেন, আপনি একেবারে ইন্ডিগো কোম্পানি কিনে ফেললেন, কিন্তু চাঁদে যেতে পারবেন? পারবেন? চাঁদে যেতে হলে কি লাগে? রকেট লাগে। কোন প্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়ে, বুলেট গাড়ি দিয়ে চাঁদে যাওয়া যাবে না। তাহলে চাঁদে যাওয়া যাবে কি হলে? রকেট হলে। তাহলে ওগুলো আমি কিনবো কেন? তাহলে আমার রকেটটাই আগে কিনা ভালো, যাতে আমি তাড়াতাড়ি চাঁদে পৌঁছাই। হরি বল। তাহলে তুমি আসিয়ে ফর্দ লিখে দিলে 16 জোড়া কাপড়, 16 জোড়া নারকেল, 16 দান তো, 16টা গেঞ্জি, 16 খান গামছা, 16। আরে এইরকম জানো না তো, ফর্দ এখনো দেখিছো তুমি? দেখো নাই। তারপর তোমার বাবা কি সোনার আংটি ব্যবহার করতো? হ্যাঁ, করতো না।
তাহলে কেডিএম পাইন দিয়ে একটা সোনার আংটি বানাই নিয়ে এসো। তোমার বাবা কোন কোম্পানির সাথী মাথায় দিত? বলে কেসিপাল ছাড়া বাবা কেনে নাই কোনোদিন। একটা কেসিপালের ভালো সাথী আইও, নয়তো স্বর্গে যাই আবার বৃষ্টিতে ভিজে যাবি না। তা তোমার বাবা কি কাঠের খাটে শত? বাবা তো সেকোন কাঠের খাট ছাড়া সয় নাই। আর বেশিরভাগ উনি ওই চালি দিয়ে বানাতো, নিম কাঠ দিয়া। কেন? তাই বাবা কত নিম কাঠের চালিতে শুলি, তাতে বলে কোনোদিন শরীরে কৃমি হয় না। নিম কাটতে তো আর সুগার হয় নাই কত। তাই তাহলে সেই যে করবো একখানে একেবারে সেকোন কাঠের খাট আর নিম কাঠের পাটাতন দিয়ে বানাই এলো। তোমার বাবা কোন গরুর দুধ ভালোবাসতো? কোন গাই? আমার বাবা কালো গাই আর ওই পেট নান দলিয়ে লেজ সরু মেনা সিংহা, এই গাই দুধ বাবা খুব ভালোবাসতো। বাড়ি গাঢ় অত দুধ। আর ম্যাশ খাওয়ানো গরু ভালোবাসতো না বাবা, একদম কাঁচা ঘাস বিচলি খাইয়ে একেবারে গাঢ় দুধ আর 1 ইঞ্চি পরিমাণ সর পড়বে, তারপরে আমার বাবা খাতো। তাই ওই গরু দেখি একটা কিনে আনো, না তো তোমার বাবা স্বর্গে যেয়ে খাবে কি? নেবে কিন্তু ওই বেটা, ওই পটিয়ালা বেটা। আর তাই তোমার বাবা যা যা ভালোবাসতো একদম তাই তাই তুমি আনো, বুঝলি? কোন গ্লাসে জল খাতো, স্টিল না কাঁসার? বলে বাবা কাঁসার গ্লাস ছাড়া কোনোদিনও পাইনি। তাহলে কাঁসার গ্লাস, কাঁসার তালা, কাঁসারে ঘটি, কাঁসারে বাটি। দেবে তুমি সোনার আংটি, গোদান করো। এই টান বাজিয়ে গেছে, আমি কব কি? আমি তো বড্ডা বাজিয়ে গেছে সামনে। এই তো করিছে আমাকে ওপার বাংলায়, আমাকে ঠাকুর মশাই উঠে গেলি ওই তো ওই করিস সামনে বড্ডা বাজিয়ে গেছে। কব কি আর কব? এই ভুলটা যে কেন করলো ওরা, আমি এখনো আমার জ্ঞান দ্বারাই বুঝতে পারিনি। আমি খুবই, সবাই জানে যে অসীম সরকার ঠাকুর বাড়ির বিরোধী খুব আগের থেকে আমি বলতাম, কিন্তু এখন আমি কান মলা দিছি। আমি আর ঠাকুরকে নিন্দাও করি না, কারণ ওতে সুখ পাওয়া যায় না। ওতে ভিতরে একটা কেমন যন্ত্রণা হয়, গোপন যন্ত্রণা, এটা কেউ বোঝানো যায় না। এই জন্য বড়টা বাজিয়ে গেছে, তাও আমি কিছু করলাম না। তারা যেদিন বুঝবে, তারা যেদিন নিজেরা বুঝে ঠিক পথে যাবে, তাও তো অর্ধেক তো ঠিক পথে চলে গেছে। এখন বাবা হিমাংশুবতী ঠাকুর তিনি উঠে গেলে আমি জিজ্ঞেস করেছিলাম, ফোন করি সুব্রত বাবাজির কাছে, ঠাকুর মশার কাছে, এটা কেন করলেন? বলছে পূর্ব প্রথা তো এটা, এই জন্য এটা সামাজিক দৃষ্টিকোণে দৃষ্টিকটু দেখা যায়, তাই আমি এটা করেছি। আমি তো উপজেলার চেয়ারম্যান, আমাকে তো সবাইকে নিয়ে চলতে হয়। তখন ভাবলাম তাহলে ভোটের জন্যই, আচ্ছা এই জন্য উনি করেছেন। কিন্তু তাহলে এখন বলতে হয় যে রক্তের চাইতে ভক্ত বড়। হরিবল হরিবল। এই ভক্ত রাজা পারলো, তা কিন্তু রক্তে পারে নাই নাকি? তাহলে ভক্ত রাজা পারলো, তা কিন্তু ওরা পারে নাই। যাকে যেদিন বুঝবে তারাও সেদিন। আজকে আমি আগেই বলেছি, কবির ছেলে কবি হয় না, উকিলের ছেলে উকিল নাও হতে পারে, কবির ছেলে কবি নাও হতে পারে, বেহালা বাদকের ছেলে বেহালা বাজনা নাও শিখতে পারে, ঢোল বাদকের ছেলে ঢুলি নাও হতে পারে, এমপির ছেলে এমপি নাও হতে পারে। এই জন্য ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের আসল যে মতবাদ, আমরা সেই মতবাদ নিয়ে চলবো সব সময়। ওরা কে কি করলো আমাদের দেখার দরকার নেই। জয় হরি বল, কি পরিষ্কার। আমাকে নিন্দা করারও দরকার নেই, ওই কাজের বন্দনা করারও দরকার নেই। তাহলে মূল ব্যাপারটা, এক হরি নাম করলে আপনার সব হবে। এটা শুধু মীরাবাই বা হরিচাঁদ ঠাকুর বলেছে তা না, কিন্তু জগৎবন্ধু সুন্দরের বাণীর বইটা আমার কাছে আছে। তিনি কি বলছে জানেন? গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, লাগে না তার কিছু বলা, বললে হরি নাম। জগৎবন্ধু
বন্ধু সুন্দর বলছে, আর কিচ্ছু বলতে হয় না হরিনাম করলে। ব্যাসদেব কি বলছে জানেন? আরে বাবা, সর্বশাস্ত্র বীজ হরি নাম দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। ছোট্ট একটু কাজ শুধু, বেদে অগোচর। তাহলে আমরা কি পেলাম? ব্যাসদেব বলল সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। জগৎবন্ধু সুন্দর কি বললেন? গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম, লাগে না তার কিছু বলা, বললে হরি নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম নাস্তেব 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 গতিরন্যথা। হরি নাম ছাড়া কলিযুগের গতি নাই, গতি নাই। আমি কি অশাস্ত্রীয় অযৌক্তিক কথা বলছি? বলছি। আর একটা কথা বলে যাই, এখানে বৈষ্ণব সম্প্রদায়ের যারা এসছেন তারা বলতে পারেন হরে কৃষ্ণ নামই তো হরিনাম। হ্যাঁ তাই, এখানে শাস্ত্রে লেখা আছে হাজ্জাতে মনপ্রাণানি ইতি হরি। যে নামে যার মন হরণ করে সেদিক দিয়ে তার ওই নামই হরিনাম। যদি তোমার ওই নামে মন হরণ করে থাকে, এই জন্য হরিদাসকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তুমি হরি বলতে কি বোঝো, হরিদাস কি বলেছিল জানি? হরি নামের বহু অর্থ আমি কিছু কিছু নহে জানি, শ্যাম সুন্দর মদন মোহন এইটুকু মানি। কৃষ্ণ ভজন করছে তাকেই হরি জেনেছে, সেই কৃষ্ণই গৌরাঙ্গ হয়েছে, সেই হরি কৃষ্ণ হয়েছে, আবার সেই গৌরাঙ্গী হরিচাঁদ হয়ে হরিনাম বিতরণ করছে। তাই তিনি সেই প্রেমের বাণী দিয়েছেন, এক হরিনাম করতে বলছেন। তাই কি বলছে? মিলাইয়ে প্রেমের মেলা, দোলাইয়ে প্রেমের দোলা, মিলাইয়ে প্রেমের মেলা। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে হরিনামের মেলা কিন্তু আর কোনো অবতারে কোথাও মেলে নাই। কেউ বলতে পারবে যে শুধু হরিবল বলতে বলতে মানুষ যাচ্ছে, সেই হরিনামের প্রেম বারুণ আছে কোথাও? মেলা অনেক হয়, কুম্ভ মেলা, সাগর মেলা, জয়দেবের মেলা, মেলার অভাব নাই। কিন্তু শুধু হরিনাম বলতে বলতে যাবে, হরি বল হরি বল হরি বল, 40-50 লক্ষ মানুষ, এবং সেখানে ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাবে, চোখের জল ফেলতে ফেলতে যাবে, তাদের দেখে চেনাই যায় না, এমন হয়ে যায় তারা, মাতোয়ারা হয়ে যায়। এই মেলা কি পৃথিবীতে আর কোথাও আছে? আপনারা কি করেন? এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আর মিলিছে? ছোট এই প্রেমের মেলা, এই জন্য এর নাম কি? প্রেম বারুণী। আমরা কত ভাগ্যবান একটু চিন্তা করি। আমরা সেই শ্রীহরি যুগে জন্ম নিয়েছি, আমরা সেই প্রেম বারুণীতে হরি ভক্তের হরি নামে তাদের চরণ ধুলি আমরা পাচ্ছি। যখন নিজে ভাবি নিজেকে, খুব আমার গর্ববোধ হয়, কারণ পৃথিবী সৃষ্টি হওয়ার পরে তো আর এই জিনিস হয় নাই কোনোদিকে। আপনারা আশীর্বাদ করবেন আমার জন্য ওই প্রেম বারুণীর মধ্যেই দেহ ত্যাগ করতে পারি, আমি হরিবল হরিবল বলতে। হরিভক্তের চরণ তল ওরে মিলাইয়ে প্রেমের বেলা,
প্রেমের খেলা ওরে খেলবি রে মন খেলবি রে মন প্রেমের খেলা খেলবি রে মন আই খেলা 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 খেলবি রে মন প্রেমের খেলা ওরে খেলবি রে মন হরি হরি বল দাঁড়িয়ে সেই প্রেমের তীরে স্নান করব প্রেম সাগরে দাঁড়িয়ে সে প্রেমের তীরে স্নান করব প্রেম সাগরে ডুব দিয়ে সেই প্রেমের নীলে ডুব দিলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এই জায়গাটা একটু বুঝতে হবে। অনেকে আমরা হরিনাম করতে করতে যাই, আমি নিজে দেখেছি ডঙ্কার কাঠি দিয়ে অনেকে মারামারি করে, মতুয়াদের মধ্যে মারামারি হয়, মাতাম খোলাও আমি দেখেছি। একজন দীঘায় গিয়ে সাগরের কূলে বসে আছে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তা পুলিশ ওরে মার্ক করেছে, বলছে এই তুই যে সকাল 10টা থেকে এখানে বসে আছিস তোর উদ্দেশ্য কি? বলে আমি একটু স্নান করব। স্নান করবি তো 6 ঘন্টা বসে রয়েছিস, স্নান করতে পারলি না? কয় না, আমি খালি বসে আছি একটা আশাই নিয়ে, এই ঢেউটা কোন সময় কমবে, নিরি পড়বে, সেই সময় আমি ডুব দেব। ওরে বলো সাগরের ঢেউ কোনো সময় শান্ত হয় না, ডুব দিয়ে তলায় গিয়ে দেখ সেই জায়গা ঢেউ নাই, সেই জায়গায় কত মণিমুক্তা। যারা ডুব দেবার মতো দেয় তাকে কি আর মারামারি করার সময় পায়? এখানে ডুব দিতে বলছে। কিন্তু একজন নদীতে মাছ ধরবে বলে এক ডুবুরি ডুব দিছে, সে 1-1.5-2 মিনিট ডুবাই থাকতে পারে, এরকম ডুবুরি আগে ছিল। এই সময় নদীর কূলে মার্ডার হয়ে গেছে, মার্ডার করে একজন সরে গেছে, আর সেই সময় পুলিশ আসছে, আরো বিস্তুত করে উঠিছে। পুলিশ ওরে ধরিছে, এর মার্ডার করছে কিনা?
কয় বা আমি তো জানি না বাবু। তুই এই জায়গা সেটার কেউ নাই। কয় আমি ডুবইছিলাম, তা জানবো কি করে? বোঝা গেল? তাহলে ডুব দিতে বলছি। যদি কেউ ডুব দিতে পারে, সেই প্রেম ডুবরি যদি কেউ হয়, হরিবল হরিবল, তার কিন্তু তখন আর ওই বাহ্যিক জগতের অন্য বোধ থাকে না। দাঁড়িয়ে সেই প্রেমের তীরে সেই প্রেমের নীরে ডুব দিলে আমার হরিচন্দ্রের নামের প্রেমের মহাসাগরে যে ডুবে ছেড়ে তার থাকে না ধর্ম, তার থাকে না জাতি কোনো মান, তার থাকে না লজ্জা ঘৃণা ভয়। এই জন্য মানুষ না বুঝে তারে পাগল কয়, পাগল কয়। ওরে ডুব দিলে সে প্রেমের নীরে, ডুব দিলে সেই প্রেমের নীরে ঘটবে রে তোর প্রেমের দশা। নগরে বাজিয়ে বাসা, নগরে বাজিয়ে বাসা। সেই প্রেমিক রাজ্যের রাজা যিনি, গানখানে কে লিখেছেন? আমার প্রেমিক চূড়ামণি প্রভুপাদ অশ্বিনী ঘোষ। খেলাখেলি কথা না, যার চরণ পাবার জন্য স্বয়ং গঙ্গা ভেসে উঠেছিল। যখন তার গোসার বাড়িতে গরু রাখতেন, ভাগ্যে হয়েছে সেখানে গান গাইবার। সেই হেলান দেওয়া যে গাছটা, অশ্বিনী গোসাই তো গরু ছেড়ে দিয়ে ওই ডালটা এমন কায়দায় জলের থেকে খুব বেশি উঁচু না, গাছটা গেছে একটা ডাল ওইভাবে গিয়ে ওই জায়গায় বসে বসে গান গাছ। সে গান তো আর মানুষ বুলানো গান নয়, সে হচ্ছে তার সাধনার গান, তার প্রাণের দেবতাকে শোনাবার গান, তার ইষ্টকে শোনাবার গান। ওই গান শুনে আর থাকতে পারে নাই মকর বাহিনী গঙ্গা। অশ্বিনী ঘোষের পা জলের উপর পড়িছে, তো ওই জল মাঝে মাঝে পায়ে ছোঁয়া লাগতেছে বাতাসে, আবার একটু নিচে হচ্ছে, ঠিক ওই জায়গা পায়ের তলায় মকর বাহিনী গঙ্গা ভেসে উঠে আসছে ওই পা মাথায় করে নিয়ে। তো অন্য অন্য রাখাল যারা, ওরা যায় এটাকে সর্বনাশ, তার গোসার বাড়ির এই রাখালটা তো কুমিরে ধরেছে,
কুমিরের মতো মুখ থাকে না, যাই তাড়াতাড়ি বলছে, গোসাই গোসাই, আপনি যে ছেলেটাকে ডাকিছেন, ও দেখেন ওই যে দেখেন জলের মধ্যে পা উঠেছে, কুমিরে খেয়ে ফেললো। হ্যাঁ, এই জায়গা কুমির। তারক গোসাই দূরের থেকে তাকাই দেখে, মকর মকর বাহিনী গঙ্গা অশ্বিনীর চরণ মাথায় হরিবল সেই জলে ভেসে গেছে। ওরে ওরে মানুষ, এরাও আইছিল আমাদের মধ্যে। আমরা গঙ্গা স্নান করতে যাই, হ্যাঁ স্বয়ং মকর বাহিনী গঙ্গা অশ্বিনীর চরণ পাবার জন্য বেঁচে ওঠে। সেই প্রেম রাজ্যে রাজা যিনি, আমার পরিষদ প্রেম শিরোমণি, প্রেম রাজ্যে হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ অশ্বিনী গোপাল চাঁদ বৃন্দে হরি হরিব। সেই প্রেম রাজ্যের রাজা যিনি, রাজা রাজা যিনি, আমার হরিচাঁদ প্রেম শিরোমণি, ও তার প্রেমের দোকান, প্রেমের গুলি, প্রেমের দোকান। জয় জয় সাধু গোসাই পাগল প্রেমানন্দে হরি হরি বল। তার প্রেমের দোকান, প্রেমের খনি, ওরে প্রেমের দোকান, প্রেমের খনি, প্রেমিক মতুয়ার এই ব্যবসা, নগরে বাজগে বাসা, নগরে বাজগে বাসা। ওই প্রেমিক মহা নন্দে বলে, আমার হরিচাঁদ কি কোথায় মেলে, তাহলে একমাত্র প্রেমের দ্বারাই
ঈশ্বরকে লাভ করা যায়। আর সেই প্রেম প্রাপ্তির অত্যন্ত সহজতম সূক্ষ্ম তত্ত্বটাই হরিচাঁদ দিয়েছেন, যেটা আমরা কোন যুগে সবাইকে শ্রদ্ধা রেখে বলছি। শ্রী চৈতন্য মহাপ্রভু দিতে এসে ধাক্কা খেয়েছেন। ওই যে রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার, প্রভু কহে এহবাদ্য আগু কহ আর। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার, প্রভু কহে এহ হয় আগু কহ আর। তাহলে প্রভু দিতে চেয়েছিলেন, কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের চাপে পড়ে তাকে অকালে হারিয়ে যেতে হয়েছে। কারণ কি, তাদের ঘরে জন্ম নিয়েছে তো, তাদের বাইরে যেতে পারছে না। তাদের একটা আলাদা আবদার আছে, আমাকে ঘরের ছেলে, তুমি এমন মত প্রচার করবা কেন যে আমাদের সর্বনাশ ঘটে? আমরা হাজার হাজার বছর ধরে যা করিয়ে খাচ্ছি, তাকে তুমি সরিয়ে যাও। কিন্তু মহাপ্রভুর কথা বাদ দিয়ে হরিচাঁদের কথা বলতে গেলে কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। যে ব্রজ প্রেম না বোঝে সে গৌর প্রেম বুঝবে না, আর যে গৌর প্রেম গৌর লীলা না বোঝে সে হরিচাঁদের লীলা বুঝবে না। নিন্দা করলে কিন্তু কাজ হবে। আমার তার গোসাইয়ের গান, আমার অশ্বিনী গোসাইয়ের গান তার প্রমাণ, হরি লীলামৃত তার প্রমাণ। কেন তার গোসাইয়ের গানে আছে না, তারকয় পাগল যারা গোপী তারা ধৈর্য তোরা ওই পাগলে আছে না? পাগলরাই তো গোপী ভাব জানে। গোপী ভাব তো পাগল ভাব, কোন তন্ত্র মন্ত্র নাই, কিছু নাই সেখানে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, তারা জানে হা কৃষ্ণ, সেই গোপী ভাব। আরো কি লিখেছে, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, মতুয়ার প্রেম ভক্তি অকামনা। তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। ব্রজ মানে বৃন্দাবন। তাহলে বৃন্দাবনের ভাবটা কি? অহৈত কি অকামনা রাগাত্মিকা বেদাতীত। এই জন্য বেদি বিধির উপরের ভাব, এই মতুয়ার স্বভাব পাগলের স্বভাব। তাহলে যারা বিধিমার্গ নিয়ে চলবে তারা ব্রাহ্মণ নিয়ে মা বাবার শ্রাদ্ধ করবে, করুক কি। আর যারা প্রকৃত রাগ মার্গের মতুয়া ভাব নিয়ে চলবে তারা কিন্তু এই শ্রাদ্ধ করতে যাবে না ব্রাহ্মণ ডেকে। তারা হরি ভক্তদের এনে দুপুটা চোখের জল দিয়ে হরিনাম হরি কথার মাধ্যমে পিতার আত্মার শান্তি কামনা করবে। হরি বল, ইয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর উপরে কোনো আর পথ নাই। ও ব্রাহ্মণদের পাতিতেও লেখা তাই লিখেছে। সব লেখার পরে আসল কথা না কয়ে তো পারবা না, ও বেরোই যাবে। আসল কথা তোমার বলতেই হবে। তন্ত্রমন্ত্র যাহা কিছু করো উচ্চারণ, বৃথা হবে সর্বকিছু না করিলে হরি নাম সংকীর্তন। তাই ধন্যবাদ জানাই। তাহলে আমার অশ্বিনী পরে কি পদ দিলেন? সেই প্রেমিক মহা নন্দে বলে, প্রেমিক মহানন্দে বলে, প্রেমিক মহানন্দে বলে, প্রেমিক মহানন্দে বলে, আমার হরিচাঁদ কি কোথায় মেলে? আমার হরিচাঁদ কি কোথায় মেলে? আমার প্রেমিক তারক ডেকে বলে। এবার তো আমি বলতে পারবো না। এই যে পত্র অশ্বিনী গোসাই লিখেছে, আমার মতো এত বড় নরাধম এই মুখ দিয়ে এই কথাটা আমি উচ্চারণ করতে পারবো। এই জায়গায় যে অশ্বিনী মহান, এই তার প্রমাণ। যার চরণ গঙ্গা চায়
গঙ্গা যার চরণ মাথায় নেয় সে লিখেছে তিনি নাকি ভক্তি নাশা। এই আমার মতো এত বড় দুরাচারী আমি বলতে পারি আমার অশ্বিনী ভক্তি নাশা? উনি লিখতে পারে বলেই উনি প্রেমিক চূড়া মনে হয়েছে। হরিবল হরিবল। পাগল বিজয় সরকার তিনি এত বড় কেন? তার চাইতে বড় কবি ছিল না? পাগল রাজেন্দ্র সরকার, আমার কাকা বাবু আমার সঙ্গে হারমোনিয়াম বাজাতেন, এখন অনেক বয়স হয়ে গেছে, ওই মাঝে মাঝে একটু গানে যায়। আগে যিনি ছিলেন বৃদ্ধ কাকা বাবু আমার, উনি নিজে বলেছে, সে কথা আমি বলবো না। তাহলে পাগল বিজয় সরকার এত বড় কেন হলেন? বিজয় সরকার লিখতে পারেন, পাগল বিজয় বলে শেষের নিবেদন পরে জীবনে নাই কোনো সাধন, মরণে তাই রহিল বেদন। যে পাগল বিজয় সরকার স্বয়ং শ্রীকৃষ্ণের বাঁশি শুনেছেন, মা কালীর সঙ্গে সরাসরি কথা বলতেন, বাক্যসিদ্ধ মহাপুরুষ, যার মুখের বাক্যে 60 বছরের বৃদ্ধার সন্তান হয়েছে, তার সাধন ভজন হয় নাই জীবন? তিনি এত বড় হয়েও নিজে বলছেন, বিজয় বলে শেষের নিবেদন, জীবনে মোর নাই কোনো সাধন, মরণে তাই রহিল বেদন। এই কথাটাই চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছিলেন, ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমানির অমানদান কীর্তনীয়া সদা হরি। তাহলে যে নিজে যে যত বড় সে তত ছোট হতে পারে, যে যত বড়। এই জন্য যারা গৌর কীর্তন গায় দেখবেন গায়, যদি গৌর পেতে চাও তৃণের মতো নিচ হও, নামে প্রেমে মেতে রাও ছেড়ে অভিমান, আমার গৌর চাঁদের প্রেম বাজারে সকলেই সমান। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হলেন, এত কিছু লেখার পরে দুটো লাইন লিখলেন, কি? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। হরি বলো। আমি কতগুলো রেফারেন্স দিচ্ছি। মহানামব্রতজি এত বড় কেন? কিসের জন্য? বৈষ্ণব তো কম নাই। স্বামী বিবেকানন্দের পরে মহানামব্রতজি গেছেন চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনের যোগ দেবার জন্য। যখন আমেরিকা থেকে ছোট বাজাও এয়ারপোর্টে প্লেনে এসে নামলেন, ওনার গুরুদেব আদেশ দিলেন, এই সবাই তো গাড়ি টাড়ি রেডি করে ফুলের মালা টালা নিয়ে মহানামব্রতজি আসছেন, আমেরিকা জয় করে আসছেন, হ্যাঁ বিশাল ব্যাপার। ওনার গুরুদেব কি আদেশ দিলেন, এই সাবধান, কি কোনো গাড়িতে করে এখানে আসবে না, 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা হবে এয়ারপোর্ট থেকে সে আশ্রমটা। বলে কিভাবে? বলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে একদম রাস্তার পাশ দিয়ে দণ্ডি খাটতে খাটতে আসবে। দণ্ডি কাটা বুঝেন? যেখানে পাও দেবে ওখান থেকে সাষ্টাঙ্গে মাটিতে পড়ে যাবে, সেখান থেকে যে পর্যন্ত মাথা যাবে ওই জায়গা আবার উঠে সেখান থেকে আবার পড়বে। এই গড়াতে গড়াতে আসতে হবে। সবাই বলল, কি বলছেন গুরুদেব? আমেরিকা থেকে যে মানুষটা আসছে বিশ্ব ধর্ম সম্মেলন থেকে, তিনি এইভাবে আসবেন? চোখ, আমি যা বলবো মহানামকে গিয়ে তাই। শিষ্যটা কেমন? গিয়ে বলল, গুরুদেবের এই আদেশ। বলে, বা এই তো গুরু কৃপা আমার। তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওইভাবে গড়াতে 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 গুরুর চরণে এসে বললেন। গুরুদেব কোলে নিয়ে বলছে, মহারাজ কষ্ট পেয়েছ? বলে, না, তুমি তো সোনার মধ্যে খাদ আছে কিনা সব জ্বালাইয়ে পোড়াইয়ে খাঁটি সোনা তৈরি করছো। তাই খাঁটি সোনা হতে গেলে
আগুনে পড়বা না, তুমি খাঁটি সোনা হয়ে যাবা। হরি বল। মন্দিরের ভিতরে পাথর দিয়ে করে মূর্তি তৈরি, আবার মন্দিরের বারান্দায় একই রাজস্থানের পাথর দিয়ে সেখানে রাখে। ওই যে পাড়ায় পাড়ায় পুজো দিতে যায়। ওই বারান্দার পাথর, চৌকো পাথর, মূর্তির পাথরে বলতেছে দেখ এই লোকগুলো ভালো না। কেন? এক জায়গাতে আনলো, সেই রাজস্থানে ছিলাম না আমরা একবার, তোরে দিয়ে পুজো আসনে বসে পুজো করতেছে, আর আমার পাড়ায় পাড়ায় কি করতেছিল, এই সহ্য করা যায়? তখন ওই মন্দিরের পাথর বলতেছে আমি জীবনে যত খোসা খাইছি তুই কি সেই খোসা খাইছিস? তোরে 2-3 চেরা দিয়ে বসাই দিয়েছি, আর আমারে খুঁটিয়ে খুঁটিয়ে চোখ বানাইছে, নাক বানাইছে, কান বানাইছে, কোচাইয়া কোচাইয়া বাটালি দিয়ে দিয়ে আমি সহ্য করেছি। যত খোসা যে বেশি খাইছে তার দাম তত বেশি। হরিবল। ভাগ্য ভালো তুই আমার কাছে ছিলি বলে তবু ভক্তের পদরজ পাচ্ছিস। তোর মতো কত পাথর রাজস্থানে পড়ে আছে রে, তারা তো ভক্তের চরণগুলি পায় না। তুই ভাগ্য ভালো আমার কাছে ছিলি, তাই তোরে নিয়ে এসে আমার কাছে তোরে বসাইস। বাবা রে, তাহলে আমার অশ্বিনী কি বললো? প্রেমিক মহা নন্দে বলে আমার হরিচাঁদ কি কথায় মেলে। প্রেমিক মহা নন্দে বলে প্রেমিক মহা নন্দে বলে আমার হরিচাঁদ কি কথায় মেলে। আমার প্রেমিক তার ডেকে বলে জয় জয় কবি রসনাস তারকচাঁদ পিতে হরি হরি বল। আমার প্রেমিক তব ওরে আমার প্রেমিক ক্ষমা করো অশ্বিনী গোসাই, আমি তোমার পথ কিন্তু গাবো না, আমি বলবো না। আমার প্রেমিক দেখে বলে আমার অশ্বিনীর প্রেম বড়ই খাসা।